আমি আল্লাহ অনুমতি দিলাম তুই আবু বকর রে কাইটে দে। এইবার আবু বকর রে সাজে ধ্বংস করছে, প্রেমের বিষে ধরছে গো যারে। আরে কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণাকার আরেকটু জোরে কর। এই আয়াতটা যখন নাজিল হয়েছে আমার নবী একটা মুস্কি হাসি মারছে। আমার নবী যখন একটা মুস্কি হাসি দিছে, সামনের দুইটা দাঁতের নাম সানায়া। কি নাম? জোরে কর। সামনের দুইটা দাঁত বাইরে হয়ে গেছে। সাহাবীরা দেখি কে নবীর মন দেখলাম মাত্র বেজার, এখন এত খুশি, নিশ্চয় কোনো কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমি কান্দি বনে বনে, আমি পিছনে একটু বসার ব্যবস্থা করে দেন। আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী মারছে হাসি রে খুকুনি বাসি। সাহাবীরা চিন্তা করে কারণ কি, নবীর মন দেখলাম বেজার, আমার নবী হাসি মারলো। এবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আমি জানতে চাই গো নবী, ও মায়ার নবীজি, আপনি দেখলাম মনটা বেজার, আবার এখন হাসি মারলেন, কারণটা কি? আমার নবী কয় আবু বকর রে, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে, আমার আল্লাহ একটা মোটামুটি বড় ধরনের একটা অফার দিছে। আল্লাহু আকবার। আবু বকর কয় হুজুর কি এমন অফার দিছে? অফার মানে কি বুঝেন নাই? মোবাইল তো আছে নাকি? হ্যাঁ, আচ্ছা মোবাইলে কি কি সিম আছে তার ভিতর পরিচিত বেশি গ্রামীণ নাকি?
আচ্ছা, গ্রামীণ ফোনে যদি একটা অফার দেয়, আজকে রাত্রিতে অফার দিবে, আগামীকাল বিকেল 4টার আগ মুহূর্তে যদি কোনো ব্যক্তি 10 টাকা রিচার্জ করে, তাহলে 100 জিবি নেট, 100 SMS, 100 মিনিট, 1000 টাকা, আরও অনেক কিছু খাওয়া দাওয়া। আচ্ছা, আপনারা কি লোড দেওয়া বাদ দিবেন? জোরে কোন। যার কাছে মোবাইল নেই হেজা পারাবার সে আওলাদ করবে, তোর মোবাইলে 10টা ভর রে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি দিছে? জোরে কোন। অফার। এইবার আমার নবী কয়, আবু বকর রে, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আবু বকর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ কি এমন অফার দিল আপনি এত খুশি হইলেন গো নবী? আমার নবী কয়, আবু বকর, আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত নাযিল করছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। فأولئك يبدل الله سيئاتهم حسنات। কেলো না, ওয়াজ করতেছি আমি, মানে আবু বকর করতেছি, কি হলো নাকি? আমার কপাল গেছে পুরা রে, ওই ইমাম সাহেব মনের দুঃখ কইব কারে যায়া। আবু বকর কয়, হুজুর এই আয়াতটা কি এখন নাযিল হলো? বলে হ্যাঁ, এখন নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী খুশি, তাহলে আমরা কি? জোরে কোন। আবু বকর বেজার। আবু বকর কি? হ্যাঁ, আপনারা তো টাস করে খুশি হয়ে গেলেন। হ্যাঁ, বেজার লোকে এত সহজ আওয়াজ। বসে থাকেন, খাওয়া দাওয়া করেন, ধীরে আসতে করুন নাকি কর। হ্যাঁ, করতেছি বেজার হলো কে? বেজার হইলো কে? এটাই তো ওয়াজ করা লাগবে নাকি কর? ওয়াজ করবো নাকি? সবাই রাজি তো নাকি কেউ পাশে আছে এবার? আচ্ছা, বোঝা গেছে। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আবু বকর বেজার, মানে আবু বকর কোরআনের আয়াত শুনছে। কি শুনছে? কোরআনের আয়াত শুনছে, এই জন্য আবু বকর বেজার হয়েছে। মানে কি, আমরা আয়াত শুনে তো আমরা বেজার হতে পারি না। কারণ হলো কি, আমরা কিছুই বুঝি নাই। আমি যে পড়ছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি যে পড়ছি, আপনারা কিছু বুঝলেন? খালি বুঝলেন যে হুজুর কোরআন তেলাওয়াত করতো, এই তো। কিন্তু এর ভিতরে কি আছে এটা তো আমরা বুঝলাম না। আবু বকর আবার এটা বুঝে বলেছে, কারণ ওদের ভাষা আরবি ছিল। কি ছিল? আর আমাদের কি? জোরে কোন। বাংলা। আরবিতে গাড়ি দিলে বলে সুবহানাল্লাহ। আছে না ভাই? হ্যাঁ, তো এবার আমরা তো আরবিতে বুঝবো না, এবার বাংলা করা লাগবো, তাহলে সে আমরা বুঝবো নাকি। অর্থাৎ এটা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর, আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আবু বকর, আল্লাহ বলতেছে, যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব হয়ে গেছে। এখন ভাবিলে কি ভাবে বোঝা বার্তা হয়ে গেছে। এখন ভাবিলে কি হবে গো ভাই, যাই না যাবার তো দেখছেন, যাওয়ার সময় ব্রেক করছে ভাই, ওই যে ভাই, মানে এদিক সাইড করে আর যায় নাই, একটা গেছে আর একটা দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহ কোন। এইবার ভাবের আর দরকার নাই, কারণ আবু বকর চিন্তা করতেছে, যা হবার হয়ে গেছে ভাই, আর কাম হবে না, যার লাভ হ্যার তো কাম হয়ে গেছে, আমার লস গেছে। আচ্ছা, নাকি লাভ লস কিছু আছে? হ্যাঁ, তাস করে কয় না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি,
যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব হয়, এটাই সত্য। আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে ঈমান আনবে গো, ওই ব্যক্তিরা সৎ কর্ম করে নেক কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়া গো, ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কই গুনাহ যার বেশি নেকি যদি তার বেশি হয়, তাইলে আবু বকর কাম হয় নাই, ওমরের কপাল খুইলা গেছে। আল্লাহু আকবার। আর দেরি নাই, এইবারও যাবো। আরে আবু বকর যাইবো ওমরের বাড়ি, এরা কি ওয়াজ শুনে আল্লাহ জানে। আমার কথা বলতেছে নাকি? আমি তো জানি যে আমি গেলে এখন টাকা দিবেন না, বুঝি না। আবু বকর বলতেছে তাহলে ওমরের বাড়ি যাই। কার বাড়ি? জোরে কোন? ওয়াজ কি বানোয়াটি? কোরআনের আয়াত নাযিল হয়েছে, কিসের আয়াত? সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। আবু বকর কয় তাহলে এবার যাবো ওমরের বাড়ি। কার বাড়ি? আবু বকরের চিন্তা ভাবনা কোনটা? ওমর গুনাহ করছে বেশি। এই কথা কোন? ওমর গুনাহ করছে বেশি। কারণ হলো ওমর লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার রাসূলের কাল্লা কাটার জন্য গেছে। এটা আমি হাদিসের ভিতর পাইছি, আপনারা পাইছেন কিনা তা জানি না। লাঙ্গা নামক কিতাবের ভিতর আছে, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার রাসূলের কাল্লা কাটার জন্য গেছিল। তাহলে বেয়াদবি করছে বেশি কিনা? জোরে কোন? তাহলে গুনাহ কার বেশি হইছে? আবু বকর। তাহলে কি হইল নাকি? তাহলে তো আর কাম হয়ে গেছে নাকি? আচ্ছা যাই, খবরটা দিয়ে আসি নাকি? কোন দেরি করে আর কি করবো। এইবার দৌড় দিছে, যাইতে যাইতে উমারের বাড়ি চইলা গেছে গো, যাইয়া ডাকে মারে ও ভাই উমার। বলে কি এটা ধীরে আসতে না তাড়াতাড়ি কি জানো কি হয়েছে? কি জানো না? কেনা তো কি হয়েছে? আজকে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। কি দিছে? তোমার গায়ে অফার দিছে, তাই আবার কি হয়েছে? কারণ ওই সেটা কি, এটা তো তুমি জানো না। বলে কি হয়েছে না কম? আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। যার যত বেশি গুনাহ ওমর কইতেছে তাই কি হয়েছে? তাই কি হয়েছে মানে তোর গুনাহ বেশি না, তাহলে তোর সওয়াব জোরে কর বেশি। আবু বকর কয় ভাই উমর রে, তোর কপাল গেছে খুইলা। ও ভাই রে ভাই, আল্লাহ এমন একটা অফার দিছে। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি হইছে। তাইলে তুই গুনাহ করছস বেশি, তোর নেকিও হইছে বেশি। এইবার উমরে কয় আবু বকর যতই হোক তোমার বেশি, যতই নেকি তোমার বেশি। কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন তো? তাহলে আবু বকর চিন্তা করতেছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি, তাহলে ওমরের বেশি নেকি। আর ওমর করতেছে যতই যাই কম, আমার সাথে তোমার নেকি বেশি। আলহামদুলিল্লাহ। আবু বকর কয় ভাই রে ভাই, ও ভাই তুমি কইতাছো তোমার চাইতে আমার বেশি নাকি? এটা হতে পারে না, কারণ আমি দলিল দিছি। কি দিছি? জোরে কর। আবু বকর দলিল দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আবু বকর কইতেছে আমার দলিল আছে। আমার কি আছে? তোমার নেকি বেশি হইছে, আমার দলিল আছে। আচ্ছা তোমার সাথে আমার বেশি নেকি হইছে, আর একটা দলিল দাও। দেখেন তাদের কি মন মানসিকতা, মানে এদের মন মানসিকতা কি, আমার সাথে তোমার নেকি বেশি, ওকে আমার সাথে তোমার নেকি বেশি। আর আমাদের ভিতর কি আর ওয়াজ হইল আছে না নাই? হ্যাঁ ও একটা আজি হইল, ও ইমামের পিছনে নামাজ হবো না, ওর দাড়ি হয় নাই, ওর ওটা নাই, ওর ও তো পাক্কা জাহান্নাম আছে না নাই? এটা বাদ দেও, ভালো বাবু।
তাহলে আবু বকরের মনটা কি, যে আমার সাথে তোমার নেকি বেশি। আর উমর বলতেছে না, তোমার সাথে আমার নেকি বেশি কোনোদিনও হতে পারে না, কারণ আমার সাথে তোমার নেকি বেশি। আবু বকরকে আমার দলিল আছে, পারলে তুমি একটা দলিল দাও। আমার কাছে দলিল পয়সা কিছুই নাই রে, তারপরেও তোমার নেকি বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর মানে না, কারণ আবু বকরের দলিল আছে না নাই? জোরে কোন বন্ধুরা রে আমার, এইবার উমর কয় আবু বকর রে, আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি যদি তোমার বিশ্বাস না হয় গো, আমি উমরের সারা জীবনের নেকি আমি তোমার দান কইরা দিব গো, তুমি শুধু এক রাতের নেকি আমারে দান করবা। আল্লাহু আকবার। কয় রাতের নেকি? এক রাতের নেকি আমারে দান করবা। আবু বকর কি রে, আবার কি কয়? সারা জীবনের নেকি দিব যদি আমি এক রাতের নেকি দেই। তাহলে একটা সুযোগ পাওয়া গেছে। কি ভাইজি জোরে কর। এবার আবু বকর একটা ভাব নিতেছে, সুযোগ একটা পাইছি। আচ্ছা, সারা জীবনের নেকি নেকি দিব, এক রাতের নেকি দিলে তাহলে হুট করে দেওয়া যাবো না, নিশ্চয় একটা কাহিনী আছে। আগে নবীর সাথে যাবো, আগে নবীর কাছে পরামর্শ করবো, আমি নবী কি কয়, তারপরে শোনার পরে নবী যদি দিতে কয় তাহলে দিবে। দেখছেন আবু বকর কি চালাক। আল্লাহ আকবার কোন। আবু বকর কয় এই ওদিকে তাকাও, আমি ওয়াজ করতেছি। আবু বকর কইতেছে, উমর তুমি যেটা করলে এটা কি তুমি চিন্তা ভাবনা করে বলছো? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে যোগ বিয়োগ ভাগ যা আছে লসাগু গসাগু সব করছি। কথা বুঝেন নাই? মানে আমি তোমার সারা জীবনের নেকি তুমি বিনিময় কি এক রাতের নেকি দিবা। কয় রাতের? জোরে কোন। এইবার আবু বকর কয় উমর রে, যা বলছো এইটা কি নবীর সামনে বলতে পারবা? বলে হ্যাঁ নবীর সামনেও বলতে পারবো। চলো যাই নবীর দরবারে। কার দরবারে? আর একটু জোরে কোন। আমার নবীর দরবারে রওনা হইছে রে খুকুনিবাসীরা। আমার নবীর দরবারে যায় আবু বকর কান্দে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি। আজকে যে আয়াত নাযিল হইছে এটা তো ঠিক, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। হুজুর আমি উমরকে কইছি, উমরকে কইছি তোর গুনাহ বেশি হইছে, তোর নেকি বেশি হইছে। উমরের সারা জীবনের নেকি আমারে দিবার চাই হুজুর, আর আমার এক রাতের নেকি উমরকে দিবার কয় দিব নাকি? হুজুর কয় তুমি দিবে কি না দিবে এটা তোমার ব্যাপার নাকি? হ্যাঁ, আপনাদের মসজিদ, আপনারা দান করবেন কি না করবেন এটা আপনাদের ব্যাপার। আমার চাওয়ার কথা চাও, কর কথা কব। কথা বুঝতেছেন? হ্যাঁ, মনে মনে বুঝছি তাই বুঝা লাগছে কি ভাই। তাহলে আবু বকর যখন বলছে হুজুর তার সারা জীবনে নেকি দিবে, আমি যদি এক রাতের নেকি দেই তাহলে আমি কি করবো? আমার নবী করতেছে তুমি দিবে কি না দিবা? আচ্ছা তোমার কাছে কোন রাতের নেকি চাইছে? সবে বরাতের না সবে কদরের না কোন রাতের নেকি চাইছে? হুজুর তা তো জানি না। এখন তুমি জানো না, ঠিক আছে, তুমি দিবে কি না দিবে তুমি জানো, কারণ তুমিও আমার আপন ও আমার আপন। বুঝেন নাই? তুমি আমার শ্বশুর, ওরাও আমার শ্বশুর। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ রাসূল বলতেছে তুমিও আমার শ্বশুর, এরাও আমার শ্বশুর। উমরও আমার শ্বশুর, আবু বকর আমার শ্বশুর, দুটোই আমার শ্বশুর। আমি কার পক্ষে কি করবো? আমার কে বেড়া দেবো? অর্থাৎ তোমাদের ব্যাপার তোমরা সারা। তবে আবু বকর তোমার নেকির ব্যাপারে তুমি কি জানো? তোমার এমন একটা রাতের এমনই নেকি আছে যেই নেকির বিষয় তুমি খবর রাখছো? বলে কি? তা তো জানি না। বলতেছে এক উমর কেন, সারা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সারা পৃথিবীর ইমানদারের নেকি এক পাল্লায়, উমরের নেকি সহ, আর তোমার এক কদমের নেকি এক পাল্লায়, তা তোমার সমান হবে না। এখন কি দেওয়া যাবে? হ্যাঁ, আবু বকরকে এখন ভাবিলে কি হবে বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে বার্তা হইয়া গেছে। আর কাম হইব আর দেওয়া যাবে? জোরে কোন।
এইবার কোন রাতের নেকি জানার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? ওই রাতে আবার কি ঘটনা ঘটে গেছিল? ওই রাত্রে তো অন্য একটা নবীর উম্মত আইছিল, জানার দরকার আছে না নাই? একটা সাপের রাতে একটা ঘটনা ঘটে গেছে, এটাও জানার দরকার। কারা কারা জানতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। হ্যাঁ, এবার আপনারা যারা আসছেন আপনারা সবাই রাজি, আমি আপনাদের প্রতি হয়েছি খুশি। এবার আপনারা বলেন কোরআনের ভিতর কয়টা পারা আছে? জোরে কোন? আচ্ছা, আমি কি আলোচনাটা বাইরে থেকে করছি না কোরআন থেকে? জোরে কোন? কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে, আর একটা আয়াত সারা পৃথিবী যদি ৭০,০০০ বার বিক্রি করি একটা আয়াতের মূল্য হবে? একটু জোরে কোন? হবে না। যেহেতু তাহলে এই কোরআনের ভিতর 30টা পারা আছে। কয়টা পারা? আমি 30 জন ভাগ্যবান ব্যক্তিদেরকে চাই, তাদেরকে সাথে নিয়ে আমি আজকের আলোচনাটা শেষ করতে চাই। এই আলোচনাটা যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন, আমি বলছি যার জীবনে যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকিও হবে। আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বেজার? একটা লোক বেয়াদবি করবেন না। আলোচনা আপনারা শুনতে চাইছেন, আমি আলোচনা পরিপূর্ণ। আপনারা আবার মনে করতে পারেন যে হুজুর মনে কালেকশন করে আবার ওয়াজ শেষ করে দেবো না। আপনারা ইউটিউবে দেখেন, পাবনায় আমি ওয়াজ করছি, ওখানে ওয়াজ শেষ করে রাত 1টার পরে কালেকশন করে আবার ওয়াজ করছি, আবার কালেকশন করছি। ওনারা চাইছে আমি করছি, ইউটিউবে ছাড়া আছে। তো যাই হোক, আপনাদের মাঝে আমি 30 জন ভাগ্যবান ব্যক্তি চাই, কারণ খুকনি এলাকায় দানবীর বেশি। আমি প্রথম নম্বর পারার জন্য যারা কোরআন পড়তে পারেন আমি একটা আমল শিখে দেবো। এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি কোরআন পড়ার সব পাবেন। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহর অর্থ কি? হ্যাঁ, সুবহানাল্লাহর অর্থ কি? আহারে, ওয়াজ শুনলাম জীবনে মাহফিলে সুবহানাল্লাহ কয়, কিন্তু সুবহানাল্লাহ কইতে কইতে মাহফিল গরম করে হালাইছি, সংসদ কাঁপা হালাইছি, অর্থই জানি না। বুঝেন নাই? সুবহানাল্লাহর অর্থ এখন শিখবেন, এখন শিখবেন। এই মুহূর্তে আপনার আমলনামায় ৭০ বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এখন আল্লাহ আপনার আমলনামায় 10 সেকেন্ডের ভিতর সেই সব দিয়ে দিবে। সুবহানাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কর। এই যে এখন আপনারা বললেন আল্লাহ কি? আল্লাহ কয় যে ফেরেশতা, এই মুকাররবুন নামক কিছু ফেরেশতা, এই যে বাইরে যেমন পাশ দিয়ে দাঁড়ায় আছে, মুকাররবুন নামক কিছু ফেরেশতারা চারপাশ দিয়ে দাঁড়ায় আছে, এরকম দাঁড়াতে দাঁড়াতে পিছন দিকে যারা আসছে ওরা কি হলো এত ভিড় কে? এবার ওরা আর দিকে ছোটবেলা শাক ফেলে দেখেন না বাজারে বাজারে ভিড় হয়েছে, তখন কি করছে? ফাড়ি দিয়ে দেখা লাগছে নাকি? এবার ওরা যখন এত ভিড় হয়েছে আর অন্য ফেরেশতারা যখন ঢুকে পারে না, তখন লাভ দিয়ে ওই ফেরেশতার গাড়ি উঠে, এরকম গাড়ি উঠতে উঠতে একবার আসমান ঠেক্কা হয়েছে। আল্লাহ আকবার কোন? আল্লাহ কয় কেন বলে কি হয়েছে রে? আল্লাহ খুকনি জামপাড়া না, দক্ষিণ জামপাড়া মসজিদের মাহফিল হইতে যে একটা হুজুর আলোচনা করে, কতগুলো শ্রোতা মাহফিল প্যান্ডেল ভরা, তারা শুধু সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তো পবিত্র। আমি তোদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমার বান্দারে পাক করে দিলাম। তা আল্লাহ যদি আমাদেরকে পাক করে দেয়, আমাদের জীবনে আর গুনাহ থাকবে? আর কোনো টেনশন থাকবে? যদি এই খুকনি ঝাউপাড়া বাসীকে আল্লাহ মাফ করে দেয়, তাতে কি এই আশপাশের গ্রামের লোক আন্দোলন করতে পারবে? আর একটু জোরে কোন? তাহলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এইবার সুবহানাল্লাহ আপনারা বললেন যে একবার ইয়াকিন দিলে বলার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে ফেলায়। তাহলে এবার ওই গাছ থেকে ফল ধরবো না? ওটা কি গাছ? হ্যাঁ, বড়ই গাছে কি ধরে? হ্যাঁ, তাই হাদিসের ভিতর আসছে, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর আসছে এক একটা বড়র ওজন হবে 12 মণ। জান্নাতের ভিতরে একটা একটা বড়র ওজন কত? জোরে কোন না গা? 12 মণ। খাইবেন। আবার দেবো কি? আপেল। আবার দেবো কি? যা কাটলে ভিতরে ভাবলেন একটা বউ ফিরি, সরকার কাম নাই পাইবে। একটু ধৈর্য ধরে কাজ করো, জান্নাতের কাজ করবে, তোমরা পাওয়া যাবে। আল্লাহ আকবার কোন? তাহলে এবার সুবহানাল্লাহ বলে যে একটা গাছ তৈরি করলাম, গাছের মালিকরা
এরা খালি মিশা কথা কয়, তা মিশা কথা কন কেন? এই জীবন কয়বার? মরণ জীবন হবে বারবার, মরণ হবে একবার। কথা কয় না, তো ঠিক কইবি। জিবে কয়টা? আবার কয় মিশা কথা। জিবে দুইটা। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, ওয়াজ করাই লাগবে এখানে, না করলে কাম হবো না। তাহলে আপনারা কি সবাই শুনতে রাজি আছেন? জীবন বারবার, মরণ এ ওয়াজও করা লাগবে, না করলে হুজুরের খবর আছে। আমার নবী বলছে যে এমন একটা রাতে আবু বকরের এত পরিমাণ আল্লাহ নেকি দিছে, যেই নেকির এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর নেকি এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের সমান হবে না। আলহামদুলিল্লাহ বল। বন্ধুরা রে ওই রাত্রের ঘটনা, আমি চা খাবো না, চা খাই না, এখন আর চা খাইতে পারবো না। এখন আমি ওয়াজ শেষ করে চাঁদের উদ্দেশ্যে আরো ওয়াজ করবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ বল। কি ভাই তোরা শেষ? এই বাকি আছে গ্রা কো কো সবাই নিচ্ছি। আমার রে জালা মাইরে জালা জালা খুকনি যাও পারা মাহফিলে। ওই ওই ভাইয়ের কারণ আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের দিয়া দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে বুড়ায়া। আমি মেলাতে হাত দিয়ে দিলাম আপনার কাছে। আমি দালবি দাসে কইরা আপনি যদি নেন না আমি নেব না, তা নেব না। আমি মানি না। আপনি যদি আবার পাম্পে দিয়ে নেন তো না, না ভয় করে যদি আবার নিয়ে নেন না, তা নেব না। আমি দালবি দাসে কইরা কইরা সাজাইলাম মাহফিলেরই আসর, অনেক লোকের সামনে। মেম্বার আমিরুল ইসলাম আবু বকর আমার নবীর সাথে যাচ্ছে, হিজরতের রাতের ঘটনার ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, প্রত্যেকটা আলেমরা জানে। যাওয়ার সময় আবু বকর একবার ডাইনে যায়, আবার যায় বামে, আবার যায় সামনে, আবার যায় পিছনে। আল্লাহু আকবার কর। আচ্ছা সবার ভালোবাসা কি একরকম? জোরে কর, আরেকটু জোরে কর। ভালোবাসা আলাদা আছে না? এক এক ভালোবাসা এক এক রকম। আবু বকর একবার ডাইনে যায়, আবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর একবার সামনে যাও, আবার তুমি ডাইনে আসো, আবার বামে যাও, আবার পিছনে যাও। কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের জীবনের চাইতে নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আপনাকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনাকে এত ভালোবাসি গো নবী, একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। নবী গো, একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সামনে যাই, আমি আবু বকরের মন বলে না জানি কোন বেঈমানের বাচ্চা আপনি নবীর পিছন দিকে থেকে তীর মাইরা দিব। আমি আবু বকর সামনে থাকবো, পিছন দিক থেকে তীর মারবো। আপনি নবীর গায়ে যদি তীর লাগে নবী গো, আমি আবু বকর বাচ্চা থাকবো, এটা হতে পারে না, আমি কলজা বাইতে মইরা যাব। ও মায়ার নবী গো, জীবন যদি দিতে হয় আমি আবু বকর দিব, আপনারে মরতে দেব না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ।
এমন ভালোবাসা রে ভাই, যাইতে যাইতে আবু বকর বলে, কি হলো হুজুর? মানে আপনাদেরকে বলতেছি না, মানে আবু বকর বলতে হুজুর, হুজুর আকাশ তো ফর্সা হয়ে যেতেছে, পিছনে শত্রু, পিছনে কি জোরে কর, ওরা তো আমাদের দেখলে খবর করে হারাইবে। অতএব হুজুর আমরা একটা জায়গায় তাবু বাড়ি, এক জায়গায় আমরা রেস্ট নেই। বলে কোন জায়গায়? সামনে দেখলে একটা কুয়া, সামনে কি ওই আগে পানি তো কুয়া ছিল না। এবার আবু বকর কইয়া রাসূলুল্লাহ নবী গো, এই গর্তের ভিতরে স্থান নেওয়া যায়। আমার নবী কয় আবু বকর চলো যাই গর্তের ভিতরে। যখন নামছে রে ভাই, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, ওই সাপটা আমার নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কম। ওই সাপটা 1 বছর নয় 2 বছর নয় রে ভাই, শত শত বছর ধরে আমার নবীর জন্য অপেক্ষা করে, আমার নবীরে দেখার জন্য পাগল। আল্লাহু আকবার। আরে সাপটা আমার নবীরে দেখার জন্য রে কুকুনিবাসীরা আমার নবীকে দেখার জন্য এই সাপটা একটা নয় 2টা নয় কয়েকটা গর্ত বানাইছে। কারণ এই জন্য বানাইছে, একটা গর্ত যদি আমার নবী বৈশা যায়, আর একটা গর্তে যদি আবু বকর বসে, আমি আর এক গর্ত দিয়ে ওইটা নবী দেখবো। আল্লাহু আকবার। এই জন্য সাপ একটা নয় 2টা নয় অনেকগুলো গর্ত বানাইছে। আবু বকর ওই সাপ ওই গর্তের মুখগুলো দেখা আবু বকরের মাথার পাগড়ি, কোন কোন কিতাবের ভিতরে আছে মাথার যে রুমালটা ছিল আবু বকরের, আবার কোন কোন রিওয়ায়াতে আছে আবু বকরের জামা ছিঁড়া। আবু বকর পাগড়ি ছিঁড়া রে কুকুনিবাসীরা, এইবার পাগড়িটা ছিঁড়া প্রত্যেকটা গর্তের মুখগুলো বন্ধ করে দেয়। গর্তের মুখগুলো যখন বন্ধ করা হয়, একটা মাত্র গর্ত বাকি থাকে। ওই গর্তে আবু বকর এইবার পাটা ঢুকায়া দিয়া আমার নবীরে সাথে নিয়ে বইসা পড়ছে। আবু বকরের রানের উপরে আমার নবী মাথা দিয়া বলে, আবু বকর আমি একটু রেস্ট নেব, আমি একটু ঘুমাই, ক্লান্ত শরীর। এইবার আমার নবী যখন ঘুমায়া যাই রে ভাই, আবু বকরকে এইবার সাপে ধ্বংস এমনি এমনি করে না, আল্লাহর হুকুম নাই। সাপ যেই গর্ত দিয়া মারাইতে চাই সেই গর্ত বন্ধ। এইবার সাপের ভিতর লাইগা গেছে দ্বন্দ্ব। সাপ কয় আল্লাহ অনেক সহ্য করছে, আর সহ্য করা সম্ভব না। আল্লাহ গো আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি শত শত বছর ধরে এই গর্তের ভিতরে অপেক্ষা করি গো আল্লাহ। আমি রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবীরে দেখার জন্য আমি শত শত বছর ধরে অপেক্ষা করি, আর আবু বকর আমার জীবনে সব নষ্ট করে দিবে, এটা তো হতে পারে না। আজকে যদি আমি নবীকে না দেখতে পারি, তাহলে আর জীবনে পাওয়া সম্ভব না। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। আল্লাহু আকবার। আরে আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সাপ কয় আল্লাহ গো
আমার মনের আশা কি পূর্ণ হইব না? আবু বকর এত বড় ক্ষতি করবে এটা তো আমি মাইনে নিতে পারি না। আল্লাহ, আবু বকর যেহেতু আমার নবীরে দেখতে দেয় না, আমিও আবু বকরের বাঁচতে দেব না, তুমি অনুমতি দাও। কার কাছে অনুমতি চাই? জোরে কোন। আমার আল্লাহ কই সাবরে আমি আল্লাহ অনুমতি দিলাম, তুই আবু বকর রে কাইটটা দে। এইবার আবু বকর রে সাজে ধ্বংস করছে। আল্লাহু আকবার কর। এই খেলা খেলাতেছে কে? হ্যাঁ জোরে কর না কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে খুকনি যাও পাড়ার গায়। কথা কর না গে? হ্যাঁ যুবকরা কথা কর না গে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ওই ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে, এই যে মুরল ভাঙতেছে না? আরে নদীরে কুল ভাঙ্গে চৌহালির ওপর দিয়া গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আর খেলা খেলা সম্ভব না, রাত বাজছে 1টা, এখন অজব কষ্টা যতটুকু করছি এতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছরে আবার যদি কোনো এলাকার ভিতর কোনো জায়গায় আমার নাম পান, আপনারা যদি আমার নাম শুনতে পারেন সেখানে আপনারা উপস্থিত হবেন। আর আমার বাড়িটা কিন্তু সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা পূর্ব চরকুজরি গ্রাম। হক কথা বলাটাই আমার কাম। বিষ আর হে বিষ না, এত না মানে সহজ না। প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো বাসা, লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে বসনু গাছে মায়া তাল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা। আল্লাহু আকবার। কার প্রেম? নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আল্লাহু আকবার। যাও এই বিষ এখন নামানো সম্ভব না, কারণ এটা প্রেমের বিষ। আসলে মানুষ দেখছে, আপনাদের মতো এত ভালো মানুষ দেখবে। মানুষটাকে মরে দেবো, মানুষকে আর মরে দেবো বাসার নাই কিছু। পিছনের বাইরে কি কর ভাই? আপনারা আমার পক্ষে নাই, এত দাম দিলেন তাও আপনারা আমার পক্ষে আসলেন। আবু বকরকে বাঁচানো আমাকে তুলে দিতেন 9:30টার দিকে। না 9:30 তো উঠছি না? ও আমি তো 9:30টার আগেই উঠছি।
আমার কাছেই দিছি ইয়া তো সময় ওয়াজ করে বলো এ হুজুর না ও আমার তো আমি পেতেছি কেমন দেওয়ার আমার ইউটিউবার দেখছেন মানে ওর তো লাভ আছে ওর যত ভিডিও করবে তত ছাড়বে ওই এই চিন্তায় আছে দেখছেন তা আলহামদুলিল্লাহ কোন ভাই ওয়াজ তাহলে এর কি করে শেষ করে দেবো তো বিষ্ণামালি তো রাজি আচ্ছা আপনারা কিন্তু কথা দিচ্ছেন এরপরে যেটা রাজি না হবেন এটা কিন্তু হবে না আর কিছু না আর গজলে ফুলাই বলা ভাই অনেক গজল আমি ওয়াজের ভিতরে অনেক শান গাই যাতে আমার পরবর্তীতে আর শান না গাইতে পারি বুঝছেন এই শোনেন খামোশ তো যাও আলহামদুলিল্লাহ বল আসলে বুঝতে পারছি আপনারা ওয়াজ শুনবেন ঠিক আছে কিন্তু আসলে রায় তত অনেক হয়ে গেছে একটা পার হয়ে গেছে আবার আমার বাদ জানাবেন না আর কালকে মাহফিলে যাবেন নাকি আপনারা কেউ দেখবেন না তো যাও আসলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি খুব খুশি যে কালেকশনের পরে যে এরকম ঠেটি মেরে বসে থাকে এরকম মুসানবির উম্মতের মতো ঠেটি তো যাও আমি 20টা নামা দিই আমার ওই মুরব্বী বাবাজি একটা অনুরোধ করছে আবার যদি না আসলে কোনো হুজুর কথা হলে না 20টা না ভাই আলহামদুলিল্লাহ কোন জীবনে তো অনেক রাত জাগছি নাকি কোন আজকে রাতটা জাগবো রাজি আছেন নি 20 নামাবো ফজরের নামাজও আমরা উপস্থিত হবো যারা নামাজ পড়ে তারা সারা রাত জাগলেও পড়বে যারা পড়ে না যদি 8টার সময় ওয়াজ ছাড়ি দেয় তা বলবো না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার সব কয় আল্লাহ গো আবু বকরকে আমি কামড় দিতে চাই তুমি অনুমতি দাও কারণ আবু বকরের জন্যই তো আমি নবীরে দেখতে পারলাম না এবার আমার আল্লাহ কয় সাবরে আমি আল্লাহ তোর অনুমতি দিলাম আবু বকর রে এইবার সবল মাইরা দে সাপে যখন সবল মাইরা দিছে গো সাপের ঘটনা শোনার দরকার আছে না নাই আর একটু জোরে করে আছে না নাই আরে মুসা নবীর জামানায় সেই কিতাব দেওয়া হয়েছিল ভাই মুসা নবীর একটা উম্মত কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় হারেসা এই হারেসা এইবার মুসা নবীর দেওয়া কিতাবটা পড়তেছে পড়তে পড়তে মুসা নবীর কিতাবের ভিতর আমার নবীর নাম পাইছে আল্লাহু আকবার কর মুসা নবীর কিতাবটা পড়ব নাকি এইবার মুসা নবীর কিতাব পড়তে যায় হারেসা দেখতেছে শুধুমাত্র মুসা নবীর চাইতে আখিরি জামানার নবীর নাম বেশি আপনাদের খুকনির এমপিরা এখানকার এটা কোন থানা শাহজাদপুর থানা এটা আবার কোন জেলা আপনাদের থানার যে এমপি তার নাম যদি পোস্টারে না লেখা যদি আপনারা এই সিরাজগঞ্জ সদর থানার এমপির নাম লেখেন জনগণ মানব আসলে না এইবার নবীর উম্মত নামটা কেমন নবীর ওরা কে এইবার কলম নিচে হাতে ওয়াজ করবো সাথে সাথে নাকি গন আরে এইবার আমার নবীর নাম কাইটা দিছে রে ভাই আমার নবীর নাম কাইটা মুসা নবীর নাম লেখা বালাইছে আল্লাহ এইবার দেখে কি দেখে না আল্লাহ এইবার দেখতে দেখতে দেখে কাটতে কাটতে শেষের পৃষ্ঠায় যখন যায় আমার আল্লাহর সইতে পারে না আল্লাহ এইবার মুসা নবীর উম্মতরে দিছে গজব এইবার তারা কি গজব দিল আমার আল্লাহ হারেসাকে একটা সাপ বানায়া দিছে হারেসা যখন সাপ হয়ে গেছে রে ভাই হারেসা কান্দে আর কয় আল্লাহ গো আমি বুঝা পালাইছি আমি ভুল করছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও হারেসা মাপ চাই কাম হয় না এইবার হারেসা কয় মাপ যদি না পাই তাহলে আমার এমপির কাছে যাই কার কাছে আমার নবীর কাছে যাই এইবার নবীর কাছে চইলা যায় কয় নবী গো আমি কে মুসলমান কি করে হারেসার কোনটা আসলো এ হারেসা কই মানুষ নাই মানুষ কি হইছে সাপ এইবার হারেসা কান্দার কয় নবী গো ও নবী গো নিচ দিকে তাকায় দেখেন নিচের ওটা কি মুসলমান কি সাপরে সাপ কয় কি
হুজুর ভয় পাইনি না, আমি আপনার ভক্ত, আপনার উম্মত, আমার নাম কি হারেসা। কি নাম? কিতাবের ভিতর আসছে হারেসা। এইবার মুসা নবী কয় হারেসা রে, ও হারেসা তুই সাপ কে? এইবার হারেসা কান্দার কয় নবী গো আমি তো ভুল করে ফেলাইছি, আমি তো অপরাধী। কি অপরাধী? জোরে কর। অপরাধী বলে কি অপরাধ করছাও? বলে নবী। আচ্ছা আমার নবীকে? মুসা নবীকে কে? কয় হ্যাঁ আপনি কোন আমার নবীকে? আমি। কয় তাহলে তো এই যে কিতাবটার ভিতরে আপনার নাম থাকবো, তা না থাকে আখিরি জামানার নবীর নাম রয়েছে, এই জন্য আমি নামটা কাটিয়ে দিছি আর আমি সাপ হয়ে গেছি। হুজুর আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাকে মাফ করে নাই, অতএব আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। নবী ভাইয়া যদি দোয়া করে তাহলে তো কাম। জোরে কর। নবীদের দোয়া কি? জোরে কর না। এইবার মুসা নবীরে দিয়ে দোয়া করাইব। হারেসা কয় এইবার মুসা নবী কয় রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা রে আজকে কাম হইব না, আজকে কাম। মুসা নবী কয় কে? আমার প্রত্যেকটা দোয়া কবুল, আজকে আবার দোয়া কবুল হবে না, কারণ কি? আল্লাহ কয় হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। বান্দার হক যদি নষ্ট করো, বান্দা যদি মাপ না করে, খুকনি বাসি তোমার বাটাম ফাটাইব। এই যে ইমাম সাহেব কইতেছেন নামাজের দরকার আছে না নাই? নামাজ যদি তুমি এক ওয়াক্তের কাছে দুই ওয়াক্ত মিস করে থাকো রে ভাই, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, আল্লাহর হক যদি নষ্ট করে থাকো, আমার আল্লাহ যখন তখন ইচ্ছা মাফ চাইলে সাথে সাথে আল্লাহ মাফ করে দিব। আমার আল্লাহর কাছে তওবার দরজা খোলা, তুমি মাফ চাইবা আমার আল্লাহ মাফ করে দিব, তুমি মাফ পাইবা। কিন্তু তুমি যদি থাকো হাসি কইরা পালাইছাও ফাসি, তুমি একজনের জমি জোর করে খাইতে চাও, খাদ্যের ভিতর ভেজাল দিতে চাও, আর একজনকে মিথ্যা মামলায় ফাঁসায় দিছাও, আবার সুদের ব্যবসা করো। যদি এরকম যদি একজনের হক নষ্ট কইরা যদি তোমার 5টা সন্তান হইছে, 2টা মেয়েরে ফাঁকি দিয়া শুধু সন্তান করে দিছাও, এরকম আছে না নাই? হ্যাঁ, যদি এরকম কইরা থাকো, তোমার মেয়ে যতক্ষণ মাফ না করবো রে ভাই, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই সাপের ঘটনা যদি কইবে যে অনেকক্ষণ মুসা নবীর উম্মতের ঘটনা, তো এই সাপ আবার আমার নবীর কাছে যাবে, তারপরে সে মাফ পাবে। হ্যাঁ, বিশাল বড় একটা ঘটনা। কিন্তু ওই যে একটা সাপ যে বসে রয়েছে, ওই সাপটা কামড় দিছে। এবার আবু বকরের সর্বশরীরে বিষ, আবু বকরের শরীরটা নীল বর্ণ, চোখের এক ফোঁটা গরম পানি যখন আমার নবীর গায়ে পড়ছে, আমার নবী কয় আবু বকর কি হয়েছে? এখন বলা যাবে না। আবার আর আপনি জান কে কেমন না গেলেন 20 খালি নামা দেন। আমার নবী এবার 20 নামাবে। আল্লাহু আকবার কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। একসাথে কোন। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আচ্ছা আমার নবী কি আমার মতো, আপনার মতো, মুফতি সাহেবের মতো, হুজুরের মতো? আমার নবী বিজ্ঞানীদের মহাজ্ঞানী। কয় নবী আমাদের মতো। নবী বিয়ে করছে, আমরাও বিয়ে করছি, আছে না নাই? কতক্ষণ না কে এই আবু বকরকে সাপে কেটে ধ্বংস করছে, সেই জায়গায় আমার নবীর থুতু দিয়ে আর সাথে সাথে বিষ নেমে গেছে। আর এই খুকনির ভিতরে একটা বাচ্চা বলে আমরা যদি সাপে কাটে, ওই মুফতির কাছে নিয়ে যাবে, মুফতি যদি ওখানে থুতু দেয় ক্যান্সার হয়ে যাবে। কতক্ষণ না কে দিতে লাগে। আবু বকরের থুতু দিয়ে আমার নবী, আবু বকরকে থুতু দিছে, আমার নবীর থুতু দেওয়ার কারণে বিষ নেমে গেছে। আল্লাহু আকবার। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তে যাও এইভাবে বিষ নামে। বিস্তারিত অনেকক্ষণ আলোচনা করছি, রাত 1টা পার হয়ে গেছে। বাবা 1টা। তো যতটুকু আলোচনা করছি, আমার বলা বক্তব্যের ভিতর ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমি একটা হাদিস পড়ছিলাম, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুল্লাহ আন্না নাহরান বিবাবি আহাদুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসানা হালা ইয়াবqa মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া
রাওয়াহুল বুখারী। এই হাদিসের ভিতর আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছে যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, সেই নদীর ভিতর কোনো সাহাবী যদি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকে না। ঠিক যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব, মা বাবা বেঁচে থাকলে তাদের জন্য খেদমত করব, তাদেরকে ভালোবাসবো, আর যাদের মা বাবা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব, নাকি? এইটা তো আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। সভাপতি সাহেবের আলোচনার পরে ইনশাআল্লাহ